নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো দেবী সন্তোষী মায়ের ব্রতকথা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা সন্তোষী মায়ের জয়। তো বন্ধুরা, হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের 7 দিনের এক একটি দিন এক একজন দেবতার নামে উৎসর্গীকৃত। শুক্রবার দিনটি সন্তোষী মায়ের উদ্দেশ্যে নিবেদিত। শুক্রবার সন্তোষী মায়ের ব্রত পালন করুন। সন্তোষী মায়ের ব্রত পালন করলে জীবনের অনেক দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় বলে আমাদের বিশ্বাস। তো সন্তোষী মায়ের ব্রত টানা 16টি শুক্রবার ধরে করতে হয় এবং শেষ শুক্রবার ব্রত উদযাপন করার জন্য 8টি ছেলেকে খাওয়ানোর প্রথা রয়েছে। সন্তোষী মায়ের ব্রত পালন করার জন্য শুক্রবার সন্তোষী মায়ের কথা পাঠ করতে হয়। সন্তোষ কথাটি থেকে সন্তোষী কথাটি এসেছে। তো সন্তুষ্টি প্রদানের দেবী হলেন সন্তোষী। অন্যান্য ব্রতকথার মতো সন্তোষী মায়ের ব্রতকথা কোনো প্রাচীন শাস্ত্রে পাওয়া যায় না, তাই মনে করা হয় তুলনামূলক এই পরবর্তীকালে এই ব্রতকথার সৃষ্টি হয়েছে। ভক্তি ভরে যে সকল নারী সন্তোষী মাতার ব্রত উদযাপন করিবে সেই নারীগণ বৈধব্য যন্ত্রণা পায় না, সকল মনোবাসনা পূর্ণ হয়, সারা জীবন স্বামী পুত্রাদি ও পরিজন বর্গসহ সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটায়। গৃহে অর্থাভাব থাকবে না। যে কোনো বয়সের পুরুষ ও নারী এই ব্রত করতে পারে। তো চলুন শুরু করা যাক ব্রতকথা। এক বণিক বাস করিত কোনো এক গ্রামে। নিজ পত্নী ও সপ্তপুত্র রাখি সে যায় স্বর্গধামে। 6 ভাই কর্ম করে আনন্দিত হয়ে যাহা অর্থ পায় সবে দেয় আনি মায়ে। ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন, না পারে করিতে কিছু অর্থ উপার্জন। সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী, সতীসাধ্যী পতিব্রতার স্বামী সোহাগিনী। বিবিধ সুখাদ্য মাতা করিত রন্ধন, 6 পুত্রে আগে দেয় করিতে ভোজন। ভাইদের উচ্ছিষ্ট রামুকে খেতে দেয়, বধূদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয়। একদা সাবিত্রী তার স্বামীর গোচরে এইসব জানাইল দুঃখিত অন্তরে। একদিন রামু পরীক্ষিত জানিল সব কথা সত্য যাহা সাবিত্রী বলিল। বুঝিতে পারিল রামু অর্থ নাই যার, এ সংসারে জনম বিফল তার। বিদেশে যাইব বলে সাবিত্রীর পাশে, শুনিয়া সাবিত্রী তাহা আঁখি জলে ভাসে। নানা দেশ ঘুরে রামু এক দেশে এলো, ধনী সদাগর সাথে দেখা তার হলো। রামুকে সে সদাগর কাজকর্ম দিল, রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল। ব্যবসার অর্থভাগ রামুর এসে দিল, ক্রমশ উন্নতি তার হইতে লাগিল। প্রত্যেক মাসেই টাকা সাবিত্রী নামেতে পাঠাতে লাগিল রামু আপন বাড়িতে। সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত, 6 ভাই সেই টাকা গোপন করিত। 6 জায়ের কথা মতো কাজ করে অবিরত, পেট পুরে নাহি পায় খেতে। শাশুড়ির অত্যাচার সহ্য নাই হয় আর, কাষ্ঠ লাগি বনে হয় যেতে। একদিন বনপথে নিদ্রা আসে আচম্বিতে, স্বপ্নে দেখে জ্যোতির্ময়ী দেবী। বলে আমি মা সন্তোষী, পূজা কর মোরে আসি। দুঃখনাশ করে থাকি সবই, গৃহে যাও পাবে পতি, না হলে বিলম্ব অতি। বন মাঝে দেখো দেখি খুঁজে, সম্মুখেতে পাবে পথ, কত নারী করে ব্রত আমার মন্দির এক মাঝে। দেবী হলো অন্তর্ধান, সাবিত্রী পাইল জ্ঞান, স্বপ্ন কথা মনে তার পড়ে। চলিতে চলিতে তার সম্মুখেতে পথ পায়, উপনীত হয় সে মন্দিরে। স্বপ্নে দেখা সেই দেবী বিরাজে মন্দিরে, নারীগণ ব্রত সবে করে ভক্তি ভরে। ব্রতের নিয়ম সাবিত্রী জিজ্ঞাসিল, ব্রতীগণ একে একে সকলই বলিল। মন্দিরে সাবিত্রী সন্ত্রাসী ব্রত করে, প্রসাদ লইয়া কাঠ নিয়ে আসে ঘরে। সাবিত্রীর ভক্তিতে মাতা প্রসন্ন হইল, শীঘ্র ফিরে পাবে অতি স্বপ্নে তো কহিল। হেতা মাতা শ্রী সন্তোষী বলিল রামুরে, সতীসাধ্যী পত্নী তব মোর ব্রত করে। যাও তুমি শীঘ্রগতি তাহারও সদন, দুঃখ তার দূর করো দিয়া দর্শন। এত বলি স্বপ্নে দেবী হন অন্তর্ধান, নিদ্রাভঙ্গে রামু মায়ে করিল প্রণাম। সেই দিন লাভ তার 4 গুণ হল, মা সন্তোষীর আদেশেতে গৃহেতে ফিরিল। দেখিয়া পত্নীরে রামু হইল বিস্মিত, সব কথা শুনি সে হইল দুঃখিত। রামু সাবিত্রী ভজে সন্তোষী মাতারে, ধনৈশ্বর্য তাহাদের দিনে দিনে বাড়ে। ব্যবসা করিয়া তার উন্নতি হইল,
বৎসরের শেষে এক সুপুত্র জন্মিল। ধনে পুত্রে লক্ষ্মী লাভ দেখিয়া উন্নতি, ছয় যায় হিংসা করে তাহাদের প্রতি। রামুর করিতে ক্ষতি নিজে সবে ঠকে, একে একে হিংসুকেরা পড়িল বিপাকে। সন্তোষী মাতার কৃপা অবশ্য পাইবে, সন্তোষীর ব্রত কথা হলো সমাপন। উলুধ্বনি দাও সবে যত বামাগণ, জয় জয় সন্তোষী মা তুমি কল্যাণী, তোমার কৃপায় সবে সুখী হয় জানি। অথ শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা সমাপ্ত। জয় শ্রী সন্তোষী মাতার জয়।